এলেমের মূল কিতাব কি? বুখারী শরীফ কি এলেমের মূল কিতাব? কথা বলেন না কেন? কোন সাহাবী বুখারী শরীফ দেখছে না? বলে তিনজনে, বাকিরা কি কয়? আবু বকর, ওমর, উসমান, আলী কি বুখারী দেখছে? কোন সাহাবী দেখছে? বুখারীর মায়ের জন্ম হয়েছে, দেখবে কোথেকে? ইমাম বুখারীর মার বিয়েও তো হয়নি। ইমাম বুখারী আসছে সাহাবীদের 400 বছর পরে, তো বুখারী তো লিখছেন এর পরে। বুখারী দেখবো কোথ? বুখারীর মায়ের বাপের দাদার বিয়েও তো হয়নি। আসল কিতাব কি? কি জাতের উম্মতের জাহেল! আল্লাহ তাআলা নাযিল করলো কোরআন, পড়ার জন্য বললো কোরআন। তুমি কল আমরা হাদিস নিয়ে আসি, তোর কে বলতে এগুলো নিয়ে থাকতি? ওগুলো হচ্ছে কোরআন শরীফ, এটা বুঝার নোট, মূল কিতাব ন। মূল কিতাব কি? হাযা কিতাব মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যা। হাযা আল্লাহর কিতাব, এটাই, আর কোনো কিতাব নাই। সুবহানাল্লাহ কও। এর সামনে কোনো কিতাব খুলতে পারবি না, ইনজিল খুলতে পারবি না, তাওরাত খুলতে পারবি না কোরআন শরীফের সামনে। কি বুখারী শরীফ আর কি তিরমিজি শরীফ? কিসে নিয়ে পাড়াপাড়ি করো? সমস্ত হাদিসের দরিয়ার ভিতরে যত এলেম আছে সব কোরআন শরীফের এক আয়াতের বরাবর নাই। সুবহানাল্লাহ। তুমি কি জানো পয়গম্বর বেগুলাকে তোমার? এই মুরব্বীকে আমি ঠিক চিনি না, কিন্তু তিনি যেভাবে বুখারী শরীফ, তিরমিজি শরীফ সহ হাদিসের গ্রন্থগুলোকে অবজ্ঞার সুরে কথা বলতেছিলেন, মনে হইতেছিল তিনি যেন আহলে কোরআনের সদস্য। আমরা জানি যে আহলে কোরআনের সদস্যদের লোকেরা শুধুমাত্র কোরআনকেই আদর্শ হিসাবে মানে, কিন্তু কোরআন এবং সুন্নাহর সমন্বয়ে কিন্তু পরিপূর্ণ ইসলামী জীবন বিধান। কেউ শুধু হাদিসকে মানলে যেমন ইসলামের পরিপূর্ণ মানা হয় না, আবার শুধু কোরআনকে বুঝতে গেলেও সুন্নাহর প্রয়োজন। কিন্তু এই মুরব্বী যেটা করতেছে, মনে হইতেছে তিনি আহলে কোরআনের সদস্য। আল্লাহ মালুম।